বাস স্টেশন অন্য জায়গায় করুক, কিন্তু এখানে রেল স্টেশনটা থাক। এখানে আপনি সিএনজি আছে, এখানে অটো আছে, এখানে থাকে, এখানে বাস স্ট্যান্ড কেন করবে? এটা তো হয় না। এটা হয় এখানে আমরা যাতায়াতটা স্বাচ্ছন্দ্য বোধ করি। জনগণের দুর্ভোগ কমাতে এবং নগর ব্যবস্থাকে আরও গতিশীল করতে 100 বছরের প্রাচীন এই রেল লাইনকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য কোনো রুটে। এতে নগরবাসীর মাঝে দেখা গেছে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন, সাথে থাকুন। সাথে আছি আমি স্মৃতি সঞ্চয়িতা অর্থী। বগুড়া শহরের প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া দীর্ঘদিনের রেলপথকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র যানজট নিরসনে এবার বড় ধরনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী 9 জুন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। প্রস্তাবিত পরিকল্পনায় দুটি বিকল্প নিয়ে কাজ চলছে। প্রথমটি হলো রানীরহাট থেকে গাবতলী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করে বর্তমান শহরাঞ্চলের ভেতরের রেলপথ সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া। দ্বিতীয়টি হলো রানীরহাট জংশন থেকে শহরাঞ্চল অতিক্রম করে এলিভেটেড রেলপথ নির্মাণ, যেখানে আধুনিক মেট্রো রেলের আদলে ট্রেন চলাচল করবে ওপর দিয়ে। এদিকে আগামী 9 জুন চূড়ান্ত সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এটা আসলে সম্ভবই না যে আমাদের এখান থেকে স্টেশন অন্য জায়গায় ট্রান্সফার হবে কিংবা বাস স্ট্যান্ড এখানে স্থাপন হবে, কারণ আমরা গরিব বড়লোক, সবার সামর্থ্য ট্রেনটা সবার সামর্থ্য, তো এখানে আমরা যাতায়াতটা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু যেখানে বাস স্ট্যান্ড আছে ওখানকার চাইতে এখানে অবশ্যই ভালো হবে। আমাদের পক্ষে এখানে থাকায় রেল স্টেশন ভালো, কারণ যে আমরা যাতায়াত বগুড়াতে বেশি করি, অন্য জায়গায় আমরা তেমন চিনি না, এটা আমাদের জন্য পারফেক্ট হবে। পরিকল্পনা অনুযায়ী ট্রেনটি শহরের প্রথম বাইপাস এলাকায় উঠে দ্বিতীয় বাইপাস এলাকায় নেমে আসবে, ফলে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলবে রেল যোগাযোগ ব্যবস্থা। এছাড়া শহরের বর্তমান রেলওয়ে স্টেশনকে সংস্কার করে দূরপাল্লার পরিবহনগুলোর জন্য একটি আধুনিক বাস টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে জনগণের মাঝে দেখা গেছে মিশ্র একটি প্রতিক্রিয়া। যারা অনেক দূরে থাকে, যেমন তালোড়া, সান্তাহার, তাদের জন্য এই স্টেশনটা বেস্ট। আমার কাছে মনে হয় এইটাই বেস্ট হবে। এই রেল স্টেশন এখানেই থাক, আর বাস স্টেশন অন্য জায়গায় করুক, কিন্তু এখানে রেল স্টেশনটা থাক। চার মাথায় তো এটা ওকে আছে। এখানে আপনি সিএনজি আছে, এখানে অটো আছে, এখানে থাকে, এখানে বাস স্ট্যান্ড কেন করবে? এটা তো হয় না। এটা হয় সরকারি নথি অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহে আলম এমপি রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো একটি ডিও লেটারে এ প্রস্তাব উত্থাপন করেন। ওই পত্রে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত বিদ্যমান রেলপথটি অত্যন্ত ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে গেছে, যেখানে রয়েছে 7টি গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং। এই রেলগেটগুলোতে ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকায় শহরের প্রধান সড়কগুলোতে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন যানবাহনের যাত্রী, চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে জরুরি সেবাও। প্রতিমন্ত্রী মোহাম্মদ মীর শাহে আলম এমপি জানিয়েছেন, মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে বগুড়া শহর দীর্ঘদিনের যানজট থেকে মুক্তি পাবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।